গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি এই তো ব্রাশ করে চলে এলাম। এবার ঘরের কিছু কাজ আছে, তো জানালাটা আগে খুলে দিলাম, পর্দাটাকে আমি বেঁধে নিচ্ছি। আমি হাতে পাই না বলে আমি ওই ঝাড়ুটা দিয়ে একটু সরিয়ে নিলাম। তো এবার আমি বিছানাটাকে আজকে তুলেই নেব, যেহেতু আজকে কাচবো তার জন্য। তো আমি যেগুলো কাচার ছিল সেগুলো আগে আমি একটা সাইড করে তুলে রাখলাম জানালায়। এবার আমি বাচ্চার কয়েকটা কাঁথা ছিল, সেগুলো কাঁচা ছিল, তাই আমি ভাঁজ করে জানালার এক পাশে রাখলাম। আর বেড কভার, বালিশ কভার এগুলোকে আমি আজকে কেচে দেবো, তাই আমি তুলে নিলাম। তো বালিশ থেকে ওর কভারগুলো আমি খুলে নিচ্ছি। আর আমার শিয়ামের ছোট ছোট কাঁথা, এগুলো কাঁচা ছিল, তাই আমি এগুলো ভাঁজ করে পাশে রাখলাম। আর যেগুলো কাচবো সেগুলো এখন তুলে নিব। শিয়ামকে পাশের ঘরে আমি শুয়ে রেখেছি, ও এখনও ঘুমিয়ে আছে। তার জন্য আমি ভাবছি যে এই সুযোগে আমি আমার কাচাকুচা বা ঘর মোছা এইসব করে নিব। তারপর আমি বেড কভারটাও আমি সঙ্গে সঙ্গে বিছিয়ে নিলাম, যে হয়তো ঘুম থেকে উঠে যাবে, তাই আমি কাজটা এগিয়ে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে শেয়ার করব অল্প সময়ের মধ্যে 6 মাসের বাচ্চা নিয়ে কিভাবে আমি কাজ করি, সেটাই তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওতে দেখতে থাকো। যেহেতু আমি শিয়ামকে ঘুম দিয়ে দিয়েছি, এর মাঝে আমি বেড কভারটা আমার বিছানো হয়ে গেল। তো এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তার আগে আমি বিছানাটাকে একটু কুকচানো ছিল, তাই আমি ঝাড়ু দিয়ে সমান করে নিচ্ছি। তো সমান হয়ে গেছে, এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তো ঝাড় দেওয়া হয়ে গেলে আমার আরও অনেক কাজ আছে। যেহেতু আমার বড় ছেলে আরিয়ান, ও স্কুল যাবে, 10টার মধ্যে আমাকে খাবারও রেডি করতে হবে, তাই আমি ভাবছি যে বিছানাটা যেহেতু পাতা হয়ে গেছে, বিছানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া এবার প্রায় শেষ। তো এবার আমি ঘরটা, ডাইনিংটা মুছে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। তো তার আগে আমি টেবিলটাকে মুছে নিচ্ছি। এলোমেলো আছে কিছু জিনিস, যেহেতু আমার দুটোই বাচ্চা, একটা 10 বছরের, একটা 6 মাসে। তো আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, মুছে নিচ্ছি, যেহেতু ধুলো পড়ে আছে। আরিয়ানের পাপা আজকে বাড়িতে নেই, যেহেতু সকাল 5টার সময় চলে যায়, মর্নিংয়ে ডিউটি থাকে। তো আমি জানালাটাকেও মুছে নিলাম, ধুলো ছিল সেই মতে। ছোটো আলনাটাও দেখছি ধুলো হয়েছে, তো আমি জিনিসগুলো গুছিয়ে নিয়ে মুছে নিলাম। এবার আমি মুছাটা নিয়ে আমি ভাবছি যে ঘরটা মুছে নিয়ে ডাইনিংটা মুছে নিব। তো ঘরটা মোছা হয়ে গেলে ডাইনিংটা মুছবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ঘরে মোছামুছি করছি। তো ঘরের মোছাটা হয়ে গেলে ডাইনিংটা মুছে নেব। নিয়ে আমার সে প্রতিদিনের যেভাবে কাজ, আমাকে 10টার মধ্যে কাজ করতে হবে। ছেলে এখনও ঘুমিয়ে আছে, যেহেতু ছেলেটাকে আমি, বড় ছেলেকে বলেছি যে শিয়াম উঠে গেলে তুমি একটু কোলে নিবা, আমি সেই এটা ভেবে তাড়াতাড়ি করে কাজটা করে নিব। তো আমার ডাইনিংটা প্রায় শেষ, মোছা হয়েই গেল। তো এবার আমি নিচে গিয়ে চা করে নাস্তা আবার করতে হবে, করে নিয়ে আমি ভাত বসিয়ে দেব। যেহেতু আমার আরিয়ান 10টার মধ্যে ও স্কুল যাবেই, তাই আমাকে টাইমলি সব কিছুই আমাকে কাজ করতে হয়। শিয়ামের দিকেও, যেহেতু শিয়াম খুবই ছোট, ওর 6 মাস বয়স, ওকে ভেবে তো আমাকে আরও টার্গেট নিয়েই কাজ করতে হয় যে কখন আমার কাজটা শেষ হবে। তাহলে ওকেও আবার এরই মাঝে মাঝে আমাকে খাওয়াতে হয়, ব্রেস্ট ফিড করাতে হয়। তো সব দিকে যেহেতু আমাকে সমান সময় দিতে হয়, তাই রান্নাঘরে চলে এলাম। এই তো চা করে, চাটা খেয়ে তারপর আবার রুটি তরকারি বানালাম। তো ওটা একটু সময় পর খাবো। তো তার আগে আমি ভাত বসিয়ে দিব। তো আমার ভাত হয়ে গেছে। তো আমি ভাবছি আজকে মাটন নিয়েছিলাম, তো মাটনটা আগে কষা করে নিই। তো মশলা দিয়ে দিয়েছি। তো বাঙালিদের খাবার তোমরা তো জানো যে যে কোনো সবজিতে হোক বা মাংসতে হোক
আলু দিলে জমেই যায়। তো তার পাশাপাশি আমি আর একটাও সবজি বানালাম, লাল কুমড়োর সঙ্গে আলু দিয়ে রান্না করলাম। তো ওটাও হয়ে গেল, আমার রান্না প্রায় শেষ। ছেলেও স্কুল চলে গেছে। এদিকে আমার ছোট ছেলেকে কোলে নিয়েছি, ও চশমাটা পেয়ে এত খুশি হয়েছে যে লাফাতে শুরু করে দিয়েছে। তো ও প্রচুর পরিমাণে লাফাচ্ছে আর খুবই এনজয় করছে, মানে এত মানে ও অস্থির, চুপ করে থাকছেই না, আমি চেপে ধরে আছি। তো তারপর আমার কাঁচা কুচা আছে, আমি কাচতে চলে যাব। তো কাচতে চলে এলাম। তার আগে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। তো আমি ভাবছি যে সিয়ামকে যেহেতু ও আর দিদি ভাইয়ের কোলে দিয়ে এসছি আমি, তো এবার আমি কেচে নিব। এগুলো মেলে দেওয়ার পর আমি এই সঙ্গে সঙ্গে আমি ভাবছি যে যেহেতু আর দিদি ভাইয়ের কাছে আছে, তাহলে আমি কাচার পরে আমিও স্নান করে নিব। স্নান করে তারপরে আমি ছেলেকে নিয়ে একটু রেস্ট করতে পারবো। তো আমার সব সময় টাইমের মধ্যে কাজ করতে হয় আমাকে, যে হয়তো ছোটো বাচ্চা তো ওকে আমাকে সময় দিতে হবে, যেহেতু ওর খিদে পাবে ঘন ঘন, তাই আমাকে সেই হিসাব করে আমাকে কাজ করতে হয়। তো এরই মাঝে আমাকে ভিডিও করতে হয়, আবার ভিডিও আপলোডও করতে হয়। তো সব কিছু আমাকে টার্গেট নিয়েই আমাকে কাজ করতে হয়। তো বন্ধুরা দেখো, তোমরা ভিডিওটা আমার দেখো, ভালো লাগবে তোমাদের। তো বেড কভারটাকে আমি ডিটারজেন্টে যখন ডুবালাম তখন আমি সমান করে রেখেছিলাম, ডুবানোর পরে দেখছি আবার এলোমেলো হয়ে গেছে, তো কাচতে অসুবিধাই হচ্ছিল। তারপর আমি কেচেই নিচ্ছি, যে আর ময়লা হয়েছে যে বাচ্চা নিয়ে আমি যে দুদিন একদিন পরই কাচি, সেই জিনিসটা হয়ে উঠছে না। এখন আমাকে সব কিছু ছেলে নিয়ে আমাকে করতে হচ্ছে, যেহেতু আমাকে বেড কভার 4 দিনের পরে পরেই আমাকে কাচতে হতো। এখন যেহেতু বাচ্চা নিয়ে সম্ভব হচ্ছে না, তো 1 সপ্তাহও হয়ে যায়, 5 দিনও হয়ে যায়, এরকমভাবে আমাকে করতে হচ্ছে। তো এইভাবে আমি বেড কভারটা মেলে নিচ্ছি, যেহেতু এখন কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবলাম যে আজকে সকাল সকালই আগে কাঁচা কুচাটাও করে নেব, রান্না সেরে আমি কাঁচা কুচাটাও করে তারপর তো বেড কভার আর কয়েকটা কাপড় ছিল সেগুলো কেচে মেলে দিলাম, যে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ছাদ দেখে বুঝতেই পারছো যে বৃষ্টি হয়েছে রাত্রে খুব, আর বৃষ্টি এখনও হচ্ছে টাইম মতো, দুটো যেমনই বেজে যাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তা আমি ভাবলাম যে তাড়াতাড়ি যদি শুকিয়ে যায় তাহলে ভালোই হয়। এই বর্ষার দিনে জামা কাপড় না শুকালে বিরক্তি ভাব লাগে। তো আমার কাজ এখন প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন স্নান সেরে নিয়ে আমি বাচ্চার সঙ্গে একটু রেস্ট করব। তো ওর পাপা যেহেতু 2টোর সময় চলে আসবে, তখনই আমি লাঞ্চ করব। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। ওকে, বাই।